আমরা অবশেষে পঞ্চগড় জেলার মধ্যে ঢুকে গেছি। আর এখান থেকে তেঁতুলিয়া দেখাচ্ছে আর 48 কিলোমিটারের মতো। আশা করি আর ঘন্টাখানেকের মতো লাগবে তেঁতুলিয়া পৌঁছাইতে। দেন তেঁতুলিয়া থেকে আবার বাংলাবান্ধা যেতে কতক্ষণ লাগে সেটা রাস্তার উপর ডিপেন্ড করে যে রাস্তা কেমন। রাস্তা যদি ভালো হয় তাহলে যেতে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো লাগতে পারে হয়তো বা। হাইওয়েতে আমাদের অ্যাভারেজ স্পিড ছিল হচ্ছে 100+, প্রায় 200 কিলোমিটারের মতোই তো। হ্যাঁ, 100+-এ চালানো হয়েছে। মানে আর কি যতটুকু ওই যে টাঙ্গাইল হাইওয়ে থেকে শুরু করে একদম রংপুরের আগ পর্যন্ত, হ্যাঁ রংপুর শহরের আগ পর্যন্ত যে হাইওয়ে, এই সম্পূর্ণ হাইওয়েতেই হচ্ছে অলমোস্ট 100+-এ ক্রুজ করা হয়েছে। এর পরবর্তী সময়ে যখন আর কি ওই ভিতরে গ্রামের রাস্তাগুলোতে ঢোকা হয়েছে, মানে রং রুট যেগুলো আর কি অনওয়ে, তো ওইখানে ঢোকার পর 100-এ, হ্যাঁ 100 ছোঁয়া হয়েছে কয়েকবার, বাট ওই থাকে না যে কনস্ট্যান্ট 100-এ চালানো, ওইরকম সুযোগ হয় নাই আর কি। ওই ক্ষেত্রে হচ্ছে মানে দেখা গেছে যে 80, 90, 70 এরকম স্পিড মেনটেন করা লাগছে। আর আমরা ব্রেক দিছি হচ্ছে টোটাল 2টা। প্রথম ব্রেক আমরা দেই হচ্ছে আমাদের সকালের নাস্তা করার জন্য 8টার দিকে। এটা হচ্ছে বগুড়া শহরে। এইটা আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু মজার বিষয় মানে এমন একটা, মানে মজা না, মানে বিষয়টা অনেক কেমন একটা অদ্ভুত যে 7:30 8টা বেজে গেছে কিন্তু বগুড়া শহরে কোনো হোটেল খুলে নাই। বিষয়টা কেমন একটা অদ্ভুত লাগলো। নর্মালি অন্য দোকানপাট না খুলুক, হোটেল তো সেই সকাল 6টা 7টার দিকেই খুলে ফেলে। আর বগুড়ায় দেখলাম কি যে 8টা বেজে গেছে তখনও তাদের হোটেলের তেমন কোনো খবর নাই। এরপরে আমরা আরও প্রায় 1-1.5 কিলোমিটার চালানোর পরে গিয়ে হচ্ছে আরেকটা ব্রেক দিই, ওইটা কি চা পানি খাওয়ার। এই ছিল আমাদের টোটাল 2টা ব্রেক। এর ওই লাস্ট ব্রেকের পরে এখনও প্রায় 150 কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে। এখন পর্যন্ত আর ব্রেক দেওয়া হয় নাই। আশা করি আর ব্রেক দেওয়া লাগবে না, একবারেই চলে যাব। কারণ যত ব্রেক দেওয়া হয় ততই হচ্ছে মানে শরীর বিশ্রাম চায়, এই জন্য। আর লং ট্যুরে আমি যেটা করি মানে আমি সবসময় চেষ্টা করি আর কি হচ্ছে হালকা মানে লাইট খাবার খাওয়ার, মানে যতটুকু না হইলেই না আর কি।